বাড়ির বড় বউ, হাতের অবস্থা তো এরকম হবেই। হাত দেখলে অনেকে ঘেন্না পাবে। আমিও একটা সময় ছিল এরকম হাত দেখলে ঘেন্না পেতাম, সবার হাতে খেতাম না। এখন আমার হাতেই এইরকম। কেনই বা হবে না বলো তো? বাড়ির বড় বউ, সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। সকলের রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কাজ এই হাত দুটোর ওপর দিয়ে যায়। নিজের যত্ন একেবারেই নেওয়া হয় না। আর কি হবে? এটাই মেয়েদের জীবন। সরস্বতী পুজো আমাদের কাছে ওইসব ম্যাটার করে না। আমাদের কাছে কোনো দিনই স্পেশাল না, সব দিনই একই রকম। ওই তো একই রকম, রান্না করো রে, বাসন মাজো রে, জামা কাপড় কাচো রে। আর কি, খেতে দেওয়া থেকে শুরু করে কোন কাজটা বাকি? যাদের কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই যারা কাজ করে, যেই সব হাউস ওয়াইফরা, তারাই জানে যে এই হাত দুটোর ওপর দিয়ে কত কিছুই না যায়। নিজের যত্ন তো নেওয়া দূরের কথা, সমস্তটাই এই হাত দুটোর ওপর দিয়ে যায়। আর দুঃখের কথা কি বলবো, বাড়ির বড় বউ ছোট বউ বলে কোনো কথা নেই। যার হেল্পিং হ্যান্ড নেই, যে নিজে নিজে সমস্ত কাজ করে, সেই জানবে এই দুঃখ কষ্টের কথা। আর কেউ বুঝবে না, কেউ বুঝবে না। কেউ এটা দেখলে হয়তো ঘেন্না পাবে। এটাই মেয়েদের জীবন। রোজ এত এত রান্না, বাসন মাজা, জামা কাপড় কাচা। খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে যখন নিজের কথা ভাবি।